এভরিওয়ান, আমি আজকে একটা নতুন প্রজেক্ট রেডি করেছি। প্রজেক্টটা ফুল স্ট্যাক প্রজেক্ট। ফ্রন্ট এন্ডে আমি যেটা ইউজ করেছি সেটা হলো রিয়্যাক্ট উইথ টাইপস্ক্রিপ্ট এবং স্টেট ম্যানেজমেন্টের জন্য আমি রিডাক্স ইউজ করেছি। আর ইউআই/ইউএক্সের জন্য হচ্ছে আমি টেলউইন সিএসএস ইউজ করেছি। এছাড়া এপিআই ফেচের জন্য ফ্রন্ট এন্ডে আমি ট্যানস্ট্যাক কোয়ারি বা রিয়্যাক্ট করি যাই বলুন না কেন সেটা আমি ইউজ করেছি। এছাড়া বিভিন্ন জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ইউজ করেছি অ্যানিমেশনের কারণে। আর ব্যাকএন্ডে যেটা ইউজ করেছি সেটা হলো নোড.জেএস ইউজ করেছি। আর অবশ্যই এর সঙ্গে আমি মঙ্গোডিবি ইউজ করেছি। আর ভ্যালিডেশন পারপাসে আমি জট ভ্যালিডেশন দিয়েছি। এছাড়া হচ্ছে যেটা লগ ইন সিস্টেমের জন্য আমি জেডব্লিউটি বা জেসন ওয়েব টোকেন আমি ইউজ করেছি অথেন্টিকেশনের জন্য। তা অবশ্যই এই প্রজেক্টটা ভালো লাগবে। যদি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে নক দিন। আমার ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে, সেটা দিয়ে কন্ট্যাক্ট করেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমি প্রজেক্টটা হ্যান্ড ওভার দেবো। এবং এই প্রজেক্টটা কি সেটা এবার আমি আসি। মেন প্রজেক্টটা হচ্ছে আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট করা যাবে বা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্টের যে স্কিল ইন্ডিয়ার যে প্রজেক্টগুলো হয়, তাছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন ট্রেনিং সেন্টার বা কম্পিউটার ট্রেনিং সেন্টারে যেখানে বিভিন্ন কোর্স করানো হয়, সেটা 6 মাস 3 মাস বা 1 বছর 1.5 বছর 2 বছরের কোর্স করানো হয়, ভোকেশনাল কোর্স করানো হয়, সেই ধরনের সম্পূর্ণ স্টুডেন্টদেরকে ম্যানেজ করা যাবে। এছাড়া হচ্ছে গভর্নমেন্টের স্কিলের যে প্রজেক্টগুলো হয়, পিএমকেভিওয়াই বা এনএসডিসি, এই ধরনের যে কোর্সগুলো করানো যায় এদের আওতায়, সেগুলো সমস্ত এখানে ম্যানেজ করা যাবে। তা আমি সম্পূর্ণ ডিটেলস এখানে 3টে ফেজে ভাগ করেছি। একটা হচ্ছে মেন অ্যাডমিন, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির আন্ডার, আর একটা হচ্ছে স্টুডেন্ট আন্ডার। এবং আনলিমিটেড এখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করা যাবে, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্টার এখানে ক্রিয়েট করা যাবে। সেই সেন্টারের এগেনস্টে যে স্টুডেন্টগুলো অ্যাড করানো হবে সেই সেন্টারের আন্ডারেই সেই স্টুডেন্ট থাকবে। এছাড়া সেখানে অটোমেটিক সার্টিফিকেট জেনারেট হবে। এছাড়া স্টুডেন্ট আইডি কার্ড অটোমেটিক জেনারেট হবে এবং সার্টিফিকেট ডাউনলোড করা যাবে, ভেরিফাই করা যাবে। তো সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আমার সঙ্গে এই ভিডিওটা দেখুন, একটু ধৈর্য ধরে দেখুন। যেহেতু অনেকটা বিষয়, অনেকটা টাইম লেগে যাবে, 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু আমি সেটাকে শর্টে দেখিয়েছি। 10 থেকে 12 মিনিটের মাথায় আমি এটা দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে বিষয়টি কী আছে। যদি এর থেকে ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি সেইভাবে ফুল ডিটেলস আপনাকে আলট্রাভিউ বা টিম ভিউয়ারের মাধ্যমে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবো। তা চলুন শুরু করা যাক। তা দেখি ফ্রন্ট এন্ডে চলে এসেছি, কারণ আমি ফ্রন্ট এন্ডটা ওভারভিউ একটু দেবো। ওভারভিউ দেওয়ার পরে আমি ব্যাক এন্ডে যাবো। দেখুন এটা ফ্রন্ট এন্ডটা হচ্ছে আই ক্যাচিং ডিজাইন আছে। অবশ্যই এখানে একটা কোম্পানির ডিটেলস ইমেল থাকবে, রাইট সাইডে ইনকোয়ারি ডিটেলস থাকবে এবং কিছু সোশ্যাল মিডিয়ার আইকন এখানে দেওয়া হয়েছে। এছাড়া মেনু বারের বাঁ সাইডে দেখুন লোগোর অপশান থাকবে। এছাড়া এখানে বিভিন্ন অপশান রাখা হয়েছে মেনু বারে। আর অ্যাপ্লাই হচ্ছে অনলাইনে ফ্র্যাঞ্চাইজি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটা, এবং লগ ইন। এছাড়া স্লাইডার বা এখানে কোম্পানির সম্পর্কে কিছু বলা হয়েছে। দেখুন স্মার্ট এবং স্মুথনেস আছে কত, এবং 100% এটা রেসপন্সিভ। এছাড়া স্টুডেন্ট অনলাইনে মনে করলে এখানে অ্যাডমিশন নিতে পারবে। লাইক ধরুন এখানে স্টুডেন্ট যদি অ্যাডমিশন নিতে চাই তাহলে দেখুন অ্যাডমিশন ফর্ম চলে এসছে। এখানে স্টুডেন্টদের ডিটেলস দেবে। এবার কথা হচ্ছে কোথায় অ্যাডমিশনটা হবে। দেখুন এখানে সবথেকে বেটার হচ্ছে যে দেখুন কোর্স এখানে 115+ কোর্স আছে, 10টা ডেমো পারপাস দেওয়া হয়েছে। তো এখানে যেটা দেবে সেই অনুযায়ী কোর্স এখানে আসছে, তার ডিটেলস দেখতে পাবে। এছাড়া দেখুন এখানে ফ্র্যাঞ্চাইজি এই আন্ডারে যত সেন্টার আছে সব এখানে দেখতে পাওয়া যাবে। এবার স্টুডেন্ট মনে করলে সে যে কোনো জায়গা থেকে ভর্তি হতে পারবে, ঘর থেকে, বাইরে থেকে, যে কোনো স্টেট থেকে। ধরুন এখানে দেবে, তারপরে হচ্ছে সেই অনুযায়ী এই স্টুডেন্টটা এই সেন্টারের বা এই ফ্র্যাঞ্চাইজি আন্ডারেও ভর্তি হতে পারছে। এবার এটা দেখুন কি আছে, আইসিকে ইনোটেক। তা এটা পশ্চিম বর্ধমানে। এবার কথা হচ্ছে এই অ্যাডমিনের আন্ডারে কতগুলো সেন্টার আছে না আছে সম্পূর্ণ ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন। ধরুন এই যে সিরিজ ট্রেনিংটা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কোন স্টেটে কোন ডিস্ট্রিক্টে ফিল্টার করে দেখতে পারবেন। এগুলো হচ্ছে ডেমো পারপাস দেখানো হয়েছে। যেগুলো অ্যাড হবে সব এখানে দেখতে পাওয়া যাবে, যদি সেটা অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ না করলে আসবে না। আর তাছাড়া এখানে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভও করা যেতে পারে। অ্যাডমিন মনে করলে দেখা যাচ্ছে কোনো সেন্টার সে ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখে দিয়েছে, সেন্টার কোড নিয়ে রেখেছে কিন্তু কোনো কাজ করছেন না, সেক্ষেত্রে তাকে আপনি মনে করলে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন। ধরুন যে এই ফ্র্যাঞ্চাইজির আন্ডারে যার সবথেকে স্টুডেন্ট বেশি, যে পারফরমেন্স সবথেকে ভালো দেয়, সেই অনুযায়ী এখানে হাইলাইট হবে যে বেস্ট সেন্টার অফ দ্য মান্থ, এবং তার ডিটেলস এখানে দেখা যাবে। এছাড়া ধরুন এখানে বিভিন্ন কোর্স আছে। কোর্সে যদি আমি ক্লিক করি দেখুন বিভিন্ন ধরনের কোর্স আছে, 115+ কোর্স, কিন্তু 10টা ডেমো পারপাস দেখানো হয়েছে। আমি প্রথমেই বলেছি যে সম্পূর্ণ কম্পিউটার ট্রেনিং সেন্টার বা ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট সিস্টেম বা ভোকেশনাল কোর্স বলুন বা স্কিল ডেভেলপমেন্টের কোর্সের উপর এটা সাজানো। ধরুন এখানে যদি ক্লিক করি তাহলে সম্পূর্ণ ডিটেলসটা
কি আছে এখানে সম্পূর্ণ দেখতে পাবেন। কোর্স সার্চ করে দেখতে পারবেন, সমস্ত ডিটেলস এখানে তো দেখতে পারবেনই। এছাড়া বিভিন্ন যেটা আমি বলছিলাম যে ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্লাই কীভাবে করবে বা অ্যাডমিশনে, এখানে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে দেখুন একটা ফ্র্যাঞ্চাইজির একটা সিস্টেম এখানে ফ্র্যাঞ্চাইজি যদি আমি ক্রিয়েট করি অনলাইনে ক্রিয়েট করতে পারবো, সম্পূর্ণ ফাংশনেবল আছে এটা, আর স্টেপ বাই স্টেপ আছে। ঠিক আছে, চলুন আমি একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট, দেখুন আমি একটা সেন্টারের এখানে আমি একটা ডেমো পারপাস ক্রিয়েট করলাম। আইডি পাসওয়ার্ড অটোমেটিক ক্রিয়েট হবে, পাসওয়ার্ড আমি দিয়েছি, আইডিটা অটোমেটিক ক্রিয়েট হবে। তা আমি এখানে যখনই সাবমিট ফ্র্যাঞ্চাইজি করব, এটা ইনভ্যালিড ইমেল বলছে, অবশ্যই এটা ইনভ্যালিড, ভ্যালিডেশন সব, দেখুন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেস, অর্থাৎ এখন সেন্টার কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। আমাকে মনে রাখতে হবে ইমেলটা এবং পাসওয়ার্ডটা। যে ফ্র্যাঞ্চাইজিটা ক্রিয়েট করলাম সেই ফ্র্যাঞ্চাইজিটা মানে কিভাবে অ্যাপ্রুভ দেব এবং তার সিস্টেমটা কিভাবে দেখব সেটাতে যাব। এটি অ্যাডমিন লগ ইন করে রেখেছি, এটা হচ্ছে অ্যাডমিন। আগে ফ্র্যাঞ্চাইজিটা অ্যাপ্রুভ করি, তারপরে এটা কি সিস্টেম আছে সেটা দেখাবো। তা আমি ফ্র্যাঞ্চাইজি অ্যাপ্রুভ করতে চাইলে আমি সেন্টারে আসবো, সেন্টারে ক্লিক করার পর দেখুন নিচের দিকে নিশ্চয়ই একটা আসবে পেন্ডিং, এই যে দেখুন ওয়ার্কফ্লো এখন কী আছে, পেন্ডিং আছে, যেটা হচ্ছে এএফ টেকনোলজি, যেটা আমি বাইরে থেকে এটাকে অ্যাপ্লাই করলাম। তো এটা যদি আমি অ্যাপ্রুভ দিতে চাই তাহলে এই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করতে হবে, এখানে আমাকে অ্যাপ্রুভ দেখাবে। যখনই আমি এখানে ইয়েস অ্যাপ্রুভে দেবো তখন দেখুন এই পেন্ডিংটা এখান থেকে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এবার যদি আমি এই সেন্টারটাকে দেখতে চাই, ধরুন এখানে যে সেন্টারটা আছে এই সেন্টারটার ক্ষেত্রে ধরুন এই যে দেখুন এএফ টেকনোলজি কিন্তু এতক্ষণ দেখাচ্ছিল না, এখন এটা নাগাল্যান্ডের একটা স্টেটের এটা মানে ট্রেনিং সেন্টার আমি ক্রিয়েট করেছি। এটা যদি আমি ফিল্টার করেও দেখতে চাই তাহলে কিন্তু সেটাও আমি দেখতে পারবো। ধরুন এখানে নাগাল্যান্ড আছে, দেখুন এখানকারের ফিল্টার করে দেখতে পাচ্ছি। তা এইভাবে যেগুলো আমরা অ্যাপ্রুভ দেবো সেটা আমি এখানে দেখতে পাবো। যদি ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তা সেন্টারটা এখানে অ্যাপ্রুভ দিয়ে দিলাম এবং এই সেন্টারের এগেনস্টে আমি স্টুডেন্ট ক্রিয়েট করব এবং স্টুডেন্টটাও কীভাবে সার্টিফিকেট পাবে বা তার প্যানেলটা কেমন হবে সেটাও আমি দেখাবো। তা তার আগে আমি সুপার অ্যাডমিনটা কী করতে পারবে সেটা একটু বলে দিই। ধরুন এটা ড্যাশবোর্ড, আর ড্যাশবোর্ডে এখানে কী আছে, টোটাল স্টুডেন্ট কত আছে, স্টুডেন্ট সেন্টার কী আছে, টোটাল কোর্স কতগুলো, সার্টিফিকেট কতগুলো পেয়েছে, ইস্যু হয়েছে, রেভিনিউ যদি থাকে রেভিনিউ কী হয়েছে সেটা। এছাড়া দেখুন লেটেস্ট যে স্টুডেন্টগুলোকে এখানে অ্যাডমিশন নেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে এই ইয়েটাই দেখাবে। এছাড়া এখানে দেখুন ইম্পর্টেন্ট কিছু ডিসপ্যাচ লিঙ্কস আছে, যেমন হচ্ছে স্টুডেন্ট যদি ম্যানেজ করতে চাই, এখানে ধরুন স্টুডেন্ট আছে, তো এখানে আমি সমস্ত স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, এখানে আমি তাকে ম্যানেজও করতে পারবো, তার ভিউ করতে পারবো। তো ঠিক এখানে যে আছে সেটাকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, ঠিক এখানে নতুন কোর্স যদি আমি মানে করতে চাই, ক্রিয়েট করতে চাই, ধরুন আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট অফ অল যখন এখানে আমি বলেছিলাম যে কিছু কোর্স আমি রেখেছি, এই যে দেখুন 10টা আমি ডেমো পারপাস কোর্স রেখেছি। যদি আমি এখান থেকে বাড়াতে চাই, ধরুন কোনো একটা ফ্র্যাঞ্চাইজির আন্ডারে তার কোর্স, এই কোর্সটার বাইরে কোর্স আছে যেটা নেই, সেই ক্ষেত্রে কী হবে, অ্যাডমিন আসবে, এই সুপার অ্যাডমিনকে বলবে সে সেন্টারে কোড প্লাস হচ্ছে কোর্সের টাইটেল কী আছে, ডিউরেশন কত দিনের, ফিজ কী আছে, সেটা জিরো থাকবে, কারণ সেটা ফ্র্যাঞ্চাইজি নিজে ঠিক করবে কত তার স্টুডেন্টের কাছে ফিজ নেবে। এছাড়া হচ্ছে এখানে অনলাইন বা অনলাইন অফলাইন বোথ কোন কোর্সে সেটা সিলেবাস কী হবে, কমা দিয়ে সেটাকে সিলেবাসটাকে দিতে হবে, ডেসক্রিপশন কিছু একটা দেওয়ার পর যখনই ক্রিয়েট কোর্স ক্লিক করা হবে তখন কিন্তু এইভাবে ধরুন এই যে কোর্সগুলো এখানে আছে এটা নিচেই নেমে যাবে। অর্থাৎ কোর্সের ম্যানেজমেন্ট করার জন্য আমাকে এই কোর্সের এটা আসতে হবে। এছাড়া যদি আমি ফ্র্যাঞ্চাইজিকে ম্যানেজ করতে চাই তাহলে ফ্র্যাঞ্চাইজিতে যদি ক্লিক করি তাহলে টোটাল ফ্র্যাঞ্চাইজির উপরে যত কোন স্টুডেন্টগুলো কোন ফ্র্যাঞ্চাইজির আন্ডারে আছে সমস্ত জিনিস কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তার আন্ডারে কতগুলো ইস্যু হয়েছে, সার্টিফিকেট কতগুলো ইস্যু হয়েছে, স্টুডেন্ট কতগুলো আছে, সমস্ত ডিটেলস দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাবে। অ্যাপ্রুভ আছে কি না বা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ কী আছে সেই সিস্টেম এখানে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আমি এখানে শর্টকাট হিসেবে লিঙ্ক রেখেছি, প্লাস হচ্ছে এই সাইডেও আছে। ঠিক এখানে ধরুন সার্টিফিকেট ম্যানেজমেন্ট, অর্থাৎ যখন কোনো একটা ফ্র্যাঞ্চাইজি তার স্টুডেন্টের জন্য সার্টিফিকেটের রিকোয়েস্ট করবে তখন এই পেন্ডিংয়ের অবস্থায় দেখাবে, অ্যাপ্রুভ দিলে অ্যাপ্রুভে আসবে, ইস্যু হলে ইস্যুর অপশানে এখানে চলে আসবে, রিজেক্ট হলে রিজেক্ট এখানে দেখাবে। তাই এখানে সার্টিফিকেট ম্যানেজমেন্টের শর্টকাট আমি এখানে রেখেছি, এটা রেখেছি। এছাড়া হচ্ছে স্টুডেন্ট বা সেন্টার বা সার্টিফিকেটের বিষয়গুলো এই সাইডেও লেফট সাইডে সাইড বারে আছে। এছাড়া যদি মনে করা হয় যে প্রোফাইল সম্পর্কিত কোনো কিছু দেখা, তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটা অ্যাডমিনে দেখতে পাওয়া যাবে। যদি মনে করেন যে এখানে কিছু এডিট করার বিষয় আছে, ইমেলটাকে আপনি করতে পারবেন না,
কোনো ইউজারই সেটা পারবে না, যেহেতু এটা ইউনিক করা হয়েছে এবং এটা দিয়েই লগ ইন সিস্টেম বানানো হয়েছে। তাই ইমেল সবসময় আপনার এখানে ভিউ থাকবে, কিন্তু এডিটেবল নয়। এছাড়া এখানে ধরুন এগুলো যদি মনে করেন চেঞ্জ করতে পারবেন। এছাড়া লোগো যদি মনে করেন আপনি যে চেঞ্জ করব, তাহলে কিন্তু লোগো চেঞ্জ করতে পারেন। তা আমি একটা লোগো আমি চেঞ্জ করে দিচ্ছি এটা, এবং এটাকে যদি আমি কমিট চেঞ্জেস করি তাহলে দেখুন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। তা এটা হচ্ছে লগ ইন করছি, তাই লগ ইনে ক্লিক করব এবং এখানে আমি একটা ইমেল দিয়েছিলাম, সেই ইমেলটা আমি এখানে দেবো এবং যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটা আমি পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করলে অবশ্যই আমি এখানে লগ ইন করে যাব ফ্র্যাঞ্চাইজি ড্যাশবোর্ডে। দেখুন আমি ফ্র্যাঞ্চাইজি ড্যাশবোর্ডে কী সিস্টেম আছে, এখানে স্টুডেন্টদেরকে ম্যানেজ করার জন্য মাই স্টুডেন্ট, কোনো কিছু স্টুডেন্ট নেই। স্টুডেন্ট অ্যাড করতে চাইলে আমি অ্যাড করতে পারবো, সেই অপশান আছে। এছাড়া হচ্ছে যে ড্যাশবোর্ডে দেখুন এখন সব জিরো, কোনো কিছু অপশান কিন্তু নেই। এছাড়া সার্টিফিকেট দেখুন কোনো কিছু স্টুডেন্ট নেই বলে সার্টিফিকেটও নেই। এছাড়া প্রোফাইল আছে, প্রোফাইল যদি মনে করেন ওই একই সিস্টেমে আপনি চেঞ্জ করতে পারেন। আর এখানে মনে করলে আপনি স্টুডেন্টদের, আমি ধরুন এটাকে চেঞ্জ করলাম, প্রোফাইল চেঞ্জ করতে পারি। তো আমি এখানে একটা স্টুডেন্ট অ্যাড করব, স্টুডেন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে আমি স্টুডেন্টকে লগ ইনও করাবো এবং সার্টিফিকেট প্রোভাইড করাবো কোর্স অনুযায়ী, যাতে আপনাদেরকে আরও ক্লিয়ার বোঝাতে পারি। তো আমি এখানে অ্যাড স্টুডেন্টে ক্লিক করছি। এরপর আমি স্টুডেন্টদের সম্পূর্ণ ডিটেলস আমি এখানে লোড করছি, তাহলে বুঝতে পারবেন। তো আমি সম্পূর্ণ স্টুডেন্টের একটা ডেমো পারপাস স্টুডেন্ট এখানে আমি ক্রিয়েট করেছি। ধরুন স্টুডেন্টের নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, গার্জেন নেম এবং হচ্ছে ডিস্ট্রিক্ট আর একাডেমিক কোয়ালিফিকেশান, তাছাড়া হচ্ছে কোন কোর্সে ভর্তি হবে সেই কোর্সের ভর্তির লিস্ট এখানে সিলেক্ট করে এটিকে জাস্ট আমি কমিট রেকর্ডে যদি ক্লিক করি তাহলে আমার স্টুডেন্ট দেখুন সঙ্গে সঙ্গে ক্রিয়েট আমি ক্রেডেন্সিয়ালও পেয়ে যাচ্ছি। এই ক্রেডেন্সিয়ালটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এই ক্রেডেন্সিয়ালটা দিয়েই আপনাকে মানে লগ ইন করতে হবে স্টুডেন্টদেরকে। সেই জন্য সবসময় যখনই ক্রিয়েট করতে হবে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি, এটাকে মনে রাখতে হবে। এছাড়া ফরগেট সিস্টেমও নিয়ে আসা যাবে বা আছে, সেগুলো কোনো ব্যাপার না। আমি এটাকে রেকর্ড করে রাখলাম যাতে আমি লগ ইন করবো বলি। এবার আমি এটাকে ডান করে দিচ্ছি। এতক্ষণ ধরুন দেখুন কোনো অ্যাক্টিভিটি ছিল না, এখন চলে এসছে, একটা করে কাউন্ট হয়ে গেছে এবং স্টুডেন্টের লিস্টটা দেখুন এখানে চলে এসছে। এবার এই স্টুডেন্টটা ধরুন আপনার অ্যাডমিশন নিচ্ছে আপনার ইয়েতে ফ্র্যাঞ্চাইজিতে, এবং এই স্টুডেন্টটা এখন বাই ডিফল্ট কী আছে, অ্যাক্টিভ আছে, কিন্তু এখন কোর্স ইনকমপ্লিট আছে। এই কোর্সটাতে ভর্তি হয়েছে কিন্তু কোর্সটা ইনকমপ্লিট, কিন্তু এই স্টুডেন্টটাকে আমি সার্টিফিকেট প্রোভাইড করতে চাইছি। তাহলে সেই ক্ষেত্রে কখন হবে, যখন আমি সার্টিফিকেট প্রোভাইড করাতে চাইলে স্টুডেন্টটার কমপ্লিট হলে, ধরুন এখানে এই যে এডিট রেকর্ড আছে, এখানে ক্লিক করলে 3 ডটে ক্লিক করার পর এডিট রেকর্ডে ক্লিক করলে স্টুডেন্টের সিস্টেমটা এখানে চলে আসবে। এখানে ধরুন অ্যাক্টিভ আছে, এখানে জাস্ট কমপ্লিট করাতে হবে আপনাকে। এই ধরুন কমপ্লিট করাচ্ছি। এখন যদি আমি কমিট চেঞ্জেস করি তাহলে কিন্তু সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এখন কি আছে, এখন রিকোয়েস্ট সার্টিফিকেটের অপশান চলে আসছে। এর আগে কিন্তু এখানে কী ছিল, ইনকমপ্লিট ছিল। যেহেতু আমি একে কমপ্লিট করিয়ে দিয়েছি, যে কোর্স কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন একে রিকোয়েস্ট করতে পারছি সার্টিফিকেটের জন্য। আর এই রিকোয়েস্টটা কোথায় যাবে, এই রিকোয়েস্টটা আসবে এই সুপার অ্যাডমিন বা অ্যাডমিনের কাছে, মেন অ্যাডমিনের কাছে আসবে। অ্যাডমিন যখন এখানে সার্টিফিকেটে আসবে তখন দেখবে যে এই পেন্ডিংয়ের এখানে কোন কোন সেন্টার থেকে কোন কোন স্টুডেন্টের এগেনস্টে সার্টিফিকেটে রিকোয়েস্ট করেছে। তখন অ্যাডমিন এখানে অ্যাপ্রুভ দিয়ে দিলে তখন ফের ফ্র্যাঞ্চাইজি কী করবে, সেই স্টুডেন্টটাকে অ্যাপ্রুভ দিতে হবে, দেওয়ার পরেই সার্টিফিকেটটা জেনারেট হবে। তা চলুন আমি স্টুডেন্টদের প্রোফাইলটা একবার লগ ইন করি ফার্স্ট অফ অল, কারণ হচ্ছে যে তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে। আমি স্টুডেন্টের পাসওয়ার্ডটা আমি মনে রেখেছি, মানে ক্যাপচার করে রেখেছি। এবার আমি স্টুডেন্ট প্যানেলটা ক্রিয়েট করি, কারণ আমি যদি এখানে স্টুডেন্ট প্যানেলটা ক্রিয়েট করি তাহলে দেখুন আইডি পাসওয়ার্ড আমি দিলাম, জাস্ট সাইন ইন যদি করি তাহলে দেখুন এখন স্টুডেন্টের আমি সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। এটা হচ্ছে স্টুডেন্ট প্যানেল। এখন স্টুডেন্ট প্যানেল দেখুন একটা 1 বছরের কোর্সের জন্য ভর্তি হয়েছে এবং স্ট্যাটাস এখন কমপ্লিট, যেহেতু আমি কমপ্লিট করেইছি তাই এখানে কমপ্লিট দেখাচ্ছে, নাহলে ইনকমপ্লিট দেখাতো। এবং কোথাকার স্টুডেন্ট, এটা হচ্ছে ডিমাপুর নাগাল্যান্ডের স্টুডেন্ট। এটা হচ্ছে এএফ টেকনোলজিস অথরাইজ যে সেন্টার আছে সেই সেন্টারের এগেনস্টের একটা স্টুডেন্ট। এখন আমি কি করব, ধরুন যদি আমি এখন প্রোফাইলে যাই তাহলে প্রোফাইল থেকে আমি এর একটা ডেমো পারপাস আমি একটা ছবি আমি এখানে দিতে চাইছি, ধরুন এটাই দিচ্ছি। যখন আমি এখানে সেভ চেঞ্জেস করব, এখন দেখুন এখন যদি আমি আইডি কার্ডে আসি
তাহলে আইডি কার্ডটা একবার রিফ্রেশ করাতে হবে, যেহেতু এখানে আপলোড করুন। দেখুন আইডি কার্ডও এখানে রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এছাড়া হচ্ছে সার্টিফিকেট এখনও আসেনি, কারণ হচ্ছে সার্টিফিকেট কেন আসেনি, এখনও অ্যাপ্রুভ দেয়নি বলে। ফ্র্যাঞ্চাইজিতে তারপরেই আসবে। আমি এটাকে প্রোফাইলে ছবিটা এই কারণে চেঞ্জ করলাম, যে চেঞ্জ করার কারণ হলো যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে সেখানে কিন্তু এই সার্টিফিকেটে এই ছবিটাও আসবে, সেই কারণে। তো চলুন আমি এখানে প্রথম ফ্র্যাঞ্চাইজি তাহলে কী করব, ফ্র্যাঞ্চাইজি ধরুন এই স্টুডেন্টটার কমপ্লিট হয়েছে, জাস্ট এখানে রিকোয়েস্ট সার্টিফিকেটে ক্লিক করব। এখানে রিকোয়েস্ট সার্টিফিকেট ক্লিক করলে কী বলছে, এন্টার মার্কস ফর অরবিন্দ মণ্ডল, অর্থাৎ আমাকে বলছে যে আপনি যে কোর্সটা কমপ্লিট করাচ্ছেন সেই কোর্সের কিছু সাবজেক্ট বা মডিউল আছে, সেই মডিউলের টোটাল মার্কস এবং অবটেন মার্কস কত আছে, এগুলো মানে রিয়েল দেবেন। আমি এটাকে জাস্ট হিসাবে দিচ্ছি যাতে আপনার। এবার যদি আমি এটাকে সাবমিট রিকোয়েস্ট করি, তাহলে এই স্টুডেন্টটাকে আমি কি করলাম, যে ও এই সাবজেক্টগুলো কমপ্লিট করেছে, এই মডিউলগুলো কমপ্লিট করেছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ডিসি এর উপরে, এবং তার কমপ্লিট হয়েছে, তাই ফ্র্যাঞ্চাইজি হিসাবে সেই স্টুডেন্টের আমি সার্টিফিকেট রিকোয়েস্ট করছি। এখানে যখন রিকোয়েস্টটা করা হলো, সেই রিকোয়েস্টটা কোথায় আসছে, রিকোয়েস্টটা এখানে ধরুন সার্টিফিকেট বলে যে অপশানটা আছে, আমি বলেছিলাম যে এই পেন্ডিং অপশানে আসবে। ধরুন আমি এখানে একবার রিফ্রেশ করছি, দেখুন এখানে রিকোয়েস্ট করেছি, এই দেখুন রিফ্রেশ করার পর দেখুন অরবিন্দ মণ্ডল, যেটা হচ্ছে এএফ টেকনোলজির আন্ডার, যেটা নাগাল্যান্ড দিমাপুরে অবস্থিত, সেই ফ্র্যাঞ্চাইজির আন্ডারে এই স্টুডেন্টটা, তার আইডি হচ্ছে এটা, মানে তার সার্টিফিকেটের রিকোয়েস্ট আছে। এবার কি করবে, এখানে ধরুন সাইন করবে। অ্যাডমিন কি করবে, যে হ্যাঁ এটা আমাদেরই স্টুডেন্ট বা আমাদের ফ্র্যাঞ্চাইজির আন্ডারের স্টুডেন্ট, সুতরাং এটা আমি সাইন করে দিচ্ছি। যখন আমি এটাকে সাইন করব, তখন কিন্তু এই সাইনটা ফরওয়ার্ড হবে কোথায়, সাইনটা ফরওয়ার্ড হবে, এখন ধরুন এখানে লিস্টে আছে, এটা ওয়াইটিং রিলিজ আছে, অর্থাৎ হচ্ছে এটা ফরওয়ার্ড হয়েছে কোথায়, এটা ফরওয়ার্ড হয়েছে আপনার এই যে ফ্র্যাঞ্চাইজিটা আছে, এই ফ্র্যাঞ্চাইজির আন্ডারে এখানে ফরওয়ার্ড হয়েছে। এখন দেখুন এই যে দেখুন, এখন মাই স্টুডেন্ট বলুন বা সার্টিফিকেটে বলুন, ফাইনাল রিলিজের একটা অপশান আছে, যেটা অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিয়েছে, আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, বা মাই স্টুডেন্ট থেকে যদি আসেন তাহলে ফাইনাল একটা রিলিজ করতে বা সাইন করতে বলছে। এটা যদি আমি করে দিই, তাহলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। ধরুন আমি এটাকে করিয়ে দিলাম, ফাইনাল রিলিজে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন সার্টিফিকেট বা মার্কশিট দুটোই এখানে ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এই সার্টিফিকেটে ক্লিক করি, তাহলে দেখুন এখন সার্টিফিকেট, সেই ছবি যেটা আমি আপলোড করেছি সেই ছবিটা, প্লাস হচ্ছে গিয়ে তার নাম, কোন কোর্সের জন্য ভর্তি হয়েছে সেটা, কোথা থেকে পাস করেছে সেটা, এবং গ্রেড অবটেন কী আছে সেটা, কারণ এখানে সার্টিফিকেট একটা নাম্বার পেয়েছেন, একটা এনরোলমেন্ট নাম্বার পেয়েছেন, কি আইএসও সার্টিফিকেট, ইস্যু ডেট কবে, কত থেকে কত ডেট, সমস্ত কিউআর কোডে ভেরিফিকেশন জন্য তা সমস্ত ডিটেলস দেখুন, একটা স্মুথলি একটা স্মার্ট সার্টিফিকেট একটা জেনারেট হয়ে গেছে। ঠিক এটা যদি আমি ব্যাক করে যদি দেখতে চাই যে মার্কশিটটা কী আছে, তাহলে মার্কশিটে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এখন দেখুন মার্কশিট, তার স্টুডেন্ট নেম, তার ফাদার নেম কী আছে, কোর্স কী আছে, প্লাস হচ্ছে কত ডিউরেশন, সেইটার উপরে সম্পূর্ণ ডিটেলস দেখুন এখানে একটা সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। এবং দেখুন এই যে মডিউলটাও এখানে ক্রিয়েট হয়ে গেছে, মডিউলটা ক্রিয়েট হয়ে গেছে, কত পার্সেন্ট পেয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত স্মার্টলি সার্টিফিকেট রেডি হয়ে গেছে, এবং তার রেজাল্ট এক্সেলেন্ট আছে, এবং সমস্ত জিনিস এখানে রেডি আছে। তা সম্পূর্ণ দেখুন এখানে ওয়ান ক্লিকে সার্টিফিকেট রেডি হয়ে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি মনে করলে তার স্টুডেন্টদেরকে ম্যানেজ করতে পারছে, তার স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেওয়াতে পারছে, তার সার্টিফিকেট দেওয়াচ্ছে, এবং স্টুডেন্টরা মনে করলে সে কোর্সে যে কোনো সেন্টারের অধীনে পাস করতে করতে পারছে, প্লাস সেও সার্টিফিকেট যখন অ্যাডমিন দিয়ে দিচ্ছে। দেখুন এখন সার্টিফিকেটে যদি আমি আসি, রিফ্রেশ যদি করি, তাহলে কিন্তু দেখুন এখন সার্টিফিকেটও আশা করি চলে এসছে। এখান থেকে ও প্রিন্ট আউট করতে পারে, ডাউনলোডও করতে পারে, যদি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন ডাউনলোড যদি ক্লিক করি, ডাউনলোড হয়ে যাচ্ছে, সার্টিফিকেটটা এখানেও চলে এসছে। সুতরাং এখানে যদি ভিউ করি, ভিউ তো হবে। তা সম্পূর্ণ দেখুন একটা ম্যানেজমেন্ট এখানে করা হয়েছে। আশা করি এটা, তাহলে সেই ক্ষেত্রে আরও যদি নতুন নতুন জিনিস যদি চেঞ্জেস আনলে ভালো বলে মনে হয়, তাহলে আপনি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সাজেশন দিন বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমি সেই মতোভাবে এটাকে আপডেট করিয়ে সেইটা আপনার মতো করেই করে দেবো। থ্যাংক ইউ।